জুলে ভার্ন সৃষ্ট দুই চরিত্র ফিলিয়াস ফগ এবং জাঁ পাসপেটু লন্ডন থেকে শুরু করেছিলেন তাদের বিশ্বযাত্রা। এর ঠিক ১৪০ বছর পর ২০১২-র ১৩ই অগস্ট সেই লন্ডনেরই দুই শিক্ষক শুরু করলেন তাদের বিশ্বযাত্রা, নিক গফ এবং রিচার্ড সিয়ার্স। এবং কাকতালীয়ভাবে জুলে ভার্নের সেই দুই চরিত্রের মতনই এদের বিশ্বযাত্রার সাক্ষী হয়ে থাকলো ভারত এবং তথা আমাদের রাজধানী শহর কলকাতা। নমস্কার। দিনের ব্যস্ত সময় দুই বিদেশি পথে নেমেছেন বিজ্ঞাপনে মোড়া এই অটো নিয়ে। এই আনকমন দৃশ্য দেখে বিস্মিত পথ চলতি মানুষ। মনের কৌতূহল মেটাতে দুই সাহেবকে তাদের স্বপ্নের কথা জিজ্ঞেস করতে জানলাম জুলে ভার্নের ফিলিয়াস ফগের মতো বন্ধুদের দেওয়া চ্যালেঞ্জ জিততে নয়, শিক্ষার প্রসারেই এই দুই শিক্ষকের বিশ্বযাত্রা। We're attempting to drive around the world in this tuk-tuk in order to promote and advance education. What we want to do is we want to visit small grassroots education projects set up by local people, responding to the needs of their own local communities. We want to find these projects and help to support them. কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষা নিয়ে রয়েছে আলাদা আলাদা সমস্যা। সেক্ষেত্রে কিভাবে কাজ করছেন এই দুই টুকটুক যাত্রী? What we're doing is we're finding projects, asking people about projects to try and find these projects that are really small. They don't have much funding, much exposure, and so we're trying to find them. We're going in and we're filming their story. What we want to do is we want to share their stories, their incredible stories, with our followers on our website and give people an opportunity to donate to or fundraise for those projects that might particularly appeal to them. We're talking at schools and trying to engage young people, youth, in development and in education and the role it can play within development. দুই সাহেবের সঙ্গী এই অতি পরিচিত বাহনটিকে আমরা অটো বলে চিনলেও ইংল্যান্ডে এরই নাম টুকটুক। সেই সূত্র ধরেই সংস্থার নাম টুকটুক ট্রাভেলস। একটি নেপালি কার্টুনের প্রধান চরিত্র সুপারহিরো অটোর নামেই এর নাম রাখা হয়েছে টমি টেম্পো। অটোটির অবশ্য একটি ইন্ডিয়া কানেকশন আছে। পুনের ফ্যাক্টরি থেকেই ইংল্যান্ডে রপ্তানি করা হয়েছিল টমি টেম্পোকে। কিন্তু এত গাড়ি থাকতে অটো বা টুকটুক কেন? It's very open and it's slow. It means we can get in touch with communities, but it also makes people sit up and listen. Although auto rickshaws in India are very, very common, in the UK they're really not. So someone driving an auto rickshaw a long distance around the world, it's a very stupid thing to do. So people automatically want to listen, and then we get to talk about education. বিশ্বযাত্রার এই মানচিত্রে ভারতের ভূমিকাই বাকি। We found two projects that we're supporting in India. One is in Delhi, which helps, it's on GB Road, which is the heart of the red light district in Delhi. And it is supporting a girl who has set up an informal, non-formal education project that looks to help educate sex workers. There's another one in Mumbai, which looks to empower girls, to give them confidence in their education. And it's a slum project. গত বছর লন্ডন অলিম্পিকের পরপরই দুই বন্ধু বেরিয়ে পড়েন বিশ্বযাত্রায়। ফ্রান্স, ইটালি, গ্রিস হয়ে নৌকোয় চড়ে মিশর, এরপর একে একে সুদান, উগান্ডা, কেনিয়া পেরিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ, সেখান থেকে সমুদ্রপথে মুম্বাই, ফের শুরু যাত্রা। মাঝে তাজমহলে ঢুঁ মেরে কাঠমান্ডু, সেখান থেকে অবশেষে কলকাতা। ইতিমধ্যে তাঁরা পেরিয়েছেন ২৯টি দেশ এবং ৩২,০০০ কিলোমিটারেরও বেশি পথ। নিক আর রিচার্ড আর তাদের টুকটুক এরপর দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস, পরের গন্তব্য মেক্সিকো এবং রিও ডি জেনেরো, সব শেষে ঘরে ফেরার পালা ডিসেম্বর নাগাদ। পৃথিবীর একটা চক্কর দিতে গিয়ে অবশ্য বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন দুই ব্রিটিশ। সফলভাবে যাত্রা শেষ হলে ভেঙে যাবে অটোয় চেপে সর্বোচ্চ ৩৭,৪০০ কিলোমিটার পাড়ি দেওয়ার রেকর্ডটাও। আমরা আশা করতেই পারি ব্রিটেনের এই দুই শিক্ষক সফল হবেন তাদের স্বপ্নে, পূরণ হবে তাদের এই
সৎ চেষ্টা, তাদের এই বিশ্বযাত্রা এবং তাদের বিশ্বযাত্রার উদ্দেশ্য। ঋত্বিক দাসের রিপোর্ট, নিউজ টাইম।